ঊনকোটি জেলা সদর কৈলাসহরে এই প্রথম সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন হলো শনিবার। এদিন উপজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে কৈলাসহর দেউরাছড়া এডিসি ভিলেজের অন্তর্গত বেলকুমবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নবনির্মিত সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। বিশেষ করে দেউরাছড়া এডিসি ভিলেজের মতো প্রত্যন্ত এলাকায় সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ গড়ে ওঠার জনজাতি অংশের মানুষের মধ্যে লক্ষ্য করা যায় বাড়তি উন্মাদনা। আগে খেলাধুলার পরিকাঠামো গড়ে তোলা হতো আগরতলা ভিত্তিক, কিন্তু এবার গ্রামীণ এলাকাগুলিতেও গড়ে তোলা হচ্ছে খেলাধুলার পরিকাঠামো বলে এদিন জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। আগামী দিনে এই এলাকায় একটি ফুটবল কোচিং সেন্টার গড়ে তোলার পরিকল্পনার কথাও এদিন জানিয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। পরিকাঠামো বা আমাদের ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের খেলার যে সমস্ত পরিকাঠামো তৈরি হয়েছে সেগুলো আগরতলা কেন্দ্রিক ছিল, বা রাজ্যভিত্তিক যে ধরনের খেলাধুলা হতো সেগুলো আগরতলা কেন্দ্রিকে ছিল, অর্থাৎ ওয়েস্ট ডিস্ট্রিক্টে সমস্ত রাজ্যভিত্তিক খেলাগুলো হতো। আজ কিন্তু আমরা সেই খেলাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে গ্রামীণ এলাকাতেও নিয়ে গিয়েছি এবং রাজ্যের প্রত্যেকটা প্রান্তে, এমন নয় উত্তর ত্রিপুরা বা ঊনকোটি যেখান থেকে আমি আসি বা আমাদের যেখানে কর্মক্ষেত্র এই জায়গাতে হচ্ছে এরকম নয়, আমরা গোটা রাজ্যে, সেটা সাবরুম হোক, ঋষ্যমুখ হোক, জোলাইবাড়ি হোক বা আমাদের কাঞ্চনপুর সহ গোটা রাজ্যে আমাদের রাজ্যভিত্তিক খেলাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে আমরা করার চেষ্টা করছি। আমরা চাইছি যে আমাদের প্রান্তিক এলাকাগুলোতে, গ্রামীণ এলাকাতে যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছেন প্রতিভান, তারা যেন সুযোগ পায়, তারা যেন বেরিয়ে আসে। এই মাঠটা আমার আগের বক্তা যিনি বলেছেন এখানে সমাজপতি, তিনি অনুরোধ করেছেন এখানে একটা কোচিং সেন্টার ডেডিকেটেড। অলরেডি আমি আমাদের দপ্তরের অধিকর্তার সঙ্গে কথা হয়েছে এবং আমাদের এডিশনাল যিনি ডাইরেক্টর রয়েছেন এখানে পাইমং বাবু, ওনার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা অলরেডি একটা ফাইল প্রসেস করেছি যে এখানে একটা ডেডিকেটেড আমরা ফুটবল কোচিং সেন্টার আমরা স্থাপন করছি এবং এখানে আমরা একজন কোচ, আমরা একজন পিআই, ডেডিকেটেড ফুটবল সম্বন্ধিত পিআই আমরা দেব, তাদেরকে যারা আমাদের এখানকার ছোট ছেলে মেয়েদেরকে যেন ফুটবল শেখাতে পারে এই ধরনের আমাদের। এদিন উদ্বোধন হওয়া সিনথেটিক টার্ফ ফুটবল মাঠে শুরু হয় রাজ্য ভিত্তিক SM কাপ অনূর্ধ্ব 15 ফুটবল টুর্নামেন্ট। রাজ্যভিত্তিক এই ফুটবল টুর্নামেন্টে সারা রাজ্য থেকে অংশগ্রহণ করবে মোট 9টি ফুটবল দল। সিপাহীজলা বনাম খোয়াই এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে খেলায় 3-1 গোলের ব্যবধানে জয়লাভ করেছে খোয়াই। রবিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ নির্মাণ করতে ব্যয় করা হয়েছে 5,36,00,000 টাকা ব্যয়। উল্লেখ করা যেতে পারে আরও 3টি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠের কাজ চলছে কৈলাসহর মহকুমায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।